বাগানি বন্ধুরা, আমরা কেজি কেজি নিমখোল নার্সারি থেকে বা দোকান থেকে কিনে আনি। আজকে আমি শেয়ার করব কিভাবে কেজি কেজি নিমখোল তৈরি করবে বাড়িতে, সম্পূর্ণ নিম পাতা এবং নিমের ফল দিয়ে। ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখো, তাহলে বুঝতে পারবে। নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা। আশা করছি ভালো আছো, সুস্থ আছো, সবুজের সঙ্গে আছো। তুমিও নিশ্চয়ই তোমার ছাদ বাগানে ফল ফুল সবজিতে ভরিয়ে তুলেছো। বন্ধুরা, এখানে লক্ষ্য করো, এই নিম ফল আর নিম পাতা খুব সহজভাবে আমি শুকনো করছি। তোমরা ভিডিওটা দেখতে পাবে যে আমি কিভাবে নিম ফল পাতা সংগ্রহ করেছি এবং সেটি বছরের পর বছর আমরা ব্যবহার করতে পারবো। এই নিম ফল পাতা বা এই নিম খোল আমরা সহজে ফেলে দিতে পারবো না, কারণ এতে কোনো পোকা লাগার সম্ভাবনা থাকে না বা পোকা হয় না। একদম সহজভাবে আমি তৈরি করে রেখে দিই। এবং বন্ধুরা, এখানে লক্ষ্য করো, আমি প্রচুর পরিমাণে নিম ফল এবং নিম পাতা একসঙ্গে এখানে দেখো শুকনো করছি। আর এই যে এখানে কৌটার মধ্যে আছে দেখো, এটি গত বছর তার আগের বছরে নিম পাতা এবং ফল একসঙ্গে এইভাবে মিক্সড করে রেখেছি। এটিও সুন্দর কাজ করে এবং আমি এত পরিমাণে তৈরি করেছি, গত বছরের যে নিম ফল পাতা সেগুলোও এখনও সংরক্ষিত হয়ে আছে। আর এই নিম ফল পাতায় কোনো রকম পোকা বা কোনো রকম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, এরকম এয়ারটাইট কৌটোর মধ্যে রেখে দিলে। তো চলো কিভাবে তৈরি করছি, কেমনভাবে তৈরি করব এবং কতটা পরিমাণে গাছে দেব এবং কি কি গাছে দেয়া যাবে, সম্পূর্ণ ভিডিওতে আমি শেয়ার করেছি। বাগানি বন্ধুরা, কিভাবে তৈরি করেছি সেটি তোমাদের কাছে শেয়ার করব। চলো তাহলে ফিরে যাওয়া যাক 10 দিন আগে। 10 দিন আগে নিম পাতা ফল সমেত আমি এইভাবে ছাদ বাগানের রোদ্দুরে শুকনো করতে দিয়েছি। এখন লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে কেমন তাপদাহ চলছে। আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এখনও বর্ষা আসেনি। আর ফল পাতায় একসঙ্গে আমি এখানে শুকনো করতে দিয়েছি। এখানে শুকনো করতে দিয়েছি মাত্র 1 দিন আগে, আর আজকেও বেশ কিছু পাতা আমি দিয়েছি। একদিনে শুকনো করাতেই তাই পাতা অনেক অংশ মচমচে হয়ে গেছে। পাতাগুলো দেখবে দীর্ঘদিন শুকনো করার পরে, অর্থাৎ 5 থেকে 6 দিন শুকনো করার পরে পাতা এমনি ডাল থেকে আলাদা হয়ে যাবে। বাগানি বন্ধুরা, আমরা বাজার থেকে যে নিমখোল নিয়ে আসি, নিম তেল তৈরির পরে যে কঠিন নির্যাসগুলো থাকে সেগুলোই নিমখোল হিসেবে আমরা ব্যবহার করি। কিন্তু আমরা যদি পাতা আর এইভাবে সরাসরি ফলগুলোকে শুকনো করে একত্রিত করে মিক্সিতে পেস্ট করে ব্যবহার করি, এর কিন্তু 1000 গুণ ক্ষমতা এবং 1000 গুণ গুণাগুণ বেশি। এই পাতাগুলো আজকে দিয়েছি মাত্র 2 ঘন্টার রোদ্দুরে। দেখো পাতাগুলো অনেকটাই নেতিয়ে পড়েছে। প্রত্যেকটা ব্রাঞ্চে লক্ষ্য করো প্রচুর পরিমাণে ফল আছে। বাগানি বন্ধুরা, এই নিমখোল আমরা অনেক মূল্য দরে বাজার থেকে কিনে আনি। 1 কেজি নিমখোল 120 টাকা, 1 কেজি নিমখোল 100 থেকে 140 টাকাও নিয়ে নেয়, কারণ খোলের কোয়ালিটি অনুযায়ী নেয়। তো যাই হোক, আমি যেভাবে তৈরি করছি এর কিন্তু কোয়ালিটি 1000 গুণ বেশি বাজারের থেকে। আমি বছরের পর বছর এইভাবে তৈরি করি। এছাড়াও বাজার থেকে যে খোল পাওয়া যায় সেটিও ব্যবহার করি। এই যে নিমখোল তৈরি করবে বাড়িতে, এটি কিন্তু দীর্ঘদিন ধরে রাখতে পারবে। মাত্র 1 বছরের মধ্যেই যে এই খোলটি নষ্ট হয়ে যাবে তাই নয়, কিন্তু বাজারের যে খোল নিয়ে আসা হয় সেটি একটু হাওয়া বাতাস পেলেই নষ্ট হয়ে যায়। তো অবশ্যই এই যে নিমখোল তুমি ঘরোয়া উপায়ে তৈরি করছো, এটি কিন্তু আমাদের দীর্ঘদিন রাখতে গেলে এয়ারটাইট কৌটোর মধ্যে রাখতে হবে। এইভাবে শুকনো করার 3 দিন পরে আমি ফিরে এসেছি। দেখো সারা ছাদ জুড়ে আমি এইভাবে নিম পাতা ফল একসঙ্গে শুকনো করেছি এবং আশা করছি 3-4 দিনের মধ্যে খুব ভালো শুকনো হয়ে গেছে। এবার আমার কাজ হবে এই ফল পাতা একত্রিত করব এবং ডালগুলো আলাদা করে দেব। দেখো আমি হাত দিয়ে ভাঙছি, পাতাগুলো একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। পাতা এরকম মরমরে গুঁড়ো করতে গেলে গরম অবস্থায় গুঁড়ো করতে হবে, ঠান্ডা হয়ে গেলে আর কিন্তু আবার সেই আগের অবস্থায় চলে আসবে। তো চলো ডালপালা সব আলাদা করে ফেলি। এখানে দেখো পাতা ফল একত্রিত করেছি এক জায়গায় এবং ডালগুলো এইভাবে আলাদা করেছি। এবার আমার কাজ হবে, আমি কোনো প্লাস্টিকের মধ্যে এইভাবে তুলে রেখেছি, দিয়ে আবার রোদ্দুর দিচ্ছি। 2-3 দিন রোদ খাওয়ানোর পরে একদম পুরো মরমরে শুকনো হয়ে যাবে আর গুঁড়ো হয়ে যাবে। এবার এই গুঁড়োটাকে আমরা আরও গুঁড়ো করতে বা পাউডার আকার করতে আমরা গরম গরম এই মিক্সিতে আমরা পেস্ট করে নিতে পারি।
পেস্ট করলে একদম ধুলোর মতো হয়ে যায়। এতে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন পাবে। এর পাশাপাশি গাছে যদি পিঁপড়ে, পোকা, কেন্ন এই ধরনের উপদ্রব থাকে সেটিকেও নষ্ট করে দেয়। তো আমি টবের মাটিতে এগুলো ব্যবহার করি 1 মুঠো করে, দেখো। আর পুরো নিমখোলের মতো গন্ধ বার হচ্ছে। এখানে দেখো এই যে টবের মাটি, জবা গাছের মাটি দেখো, এই দেখো পিঁপড়ে। তো এগুলোকে যখনই এভাবে দেব, গাছের নাইট্রোজেনের চাহিদা যেমন পূরণ করবে, আর তেমনি পিঁপড়ে টিপড়ের এইসব উপদ্রব থেকে একদম নষ্ট হবে। এই দেখো যে পিঁপড়ে লেগেছে, তো এগুলো আস্তে আস্তে দেখো চলে যাবে, থাকবে। যদি অতিরিক্ত পিঁপড়ের উপদ্রব ঘটে, এছাড়াও যদি মিলিবাগের উপদ্রব ঘটে, তাহলে এইভাবে তোমরা ছড়িয়ে দিতে পারো। সবজি গাছের ক্ষেত্রেও তোমরা দিতে পারো। পোকার উপদ্রব ঘটলে এইভাবে ছড়িয়ে দিতে পারো, ভীষণ ভালো কাজ করবে। এবং কি বলতো, এটি একটি তীক্ষ্ণ গন্ধ, তীক্ষ্ণ একটি নিমের গন্ধ আমি ব্যবহার করছি। আমি বুঝতে পারছি তীক্ষ্ণ নিমের গন্ধ, তো এই গন্ধ পোকা নিতে পারবে না। তো অবশ্যই যাদের নিম পাতা এরকম পাওয়ার সম্ভাবনা আছে, তারা এইভাবে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারো এবং ছাদ বাগানে প্রত্যেকটি গাছে ব্যবহার করতে পারবে। হ্যাঁ, এবার বলেছি যে কোন গাছে ব্যবহার করতে পারবে না। আম গাছের ক্ষেত্রে তোমরা এই নিম খোল বা এই নিম পাতা বা নিমের ফল এগুলো ব্যবহার করা যাবে না। বাগানি বন্ধুরা, আমি আশা করছি তোমরাও সহজে ঘরে নিমখোল বস্তা বস্তা তৈরি করে নিতে পারবে। ভীষণ ভালো রেজাল্ট, কোনো রকম রাসায়নিক জিনিস না, একদম জৈব অর্গানিক জিনিস, আর গাছে প্রয়োগ করলে অসাধারণ রেজাল্ট পাবে। ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করবে, পাশে থাকবে, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দেবে। আর এরকম ধরনের ভিডিও নিয়ে প্রতিনিয়ত আসতেই থাকবো। টাটা।